রিয়েলমি 12,000 টাকার মধ্যে এমন একটি মোবাইল লঞ্চ করছে যার মধ্যে সমস্ত কিছু থাকবে। বেস্ট ব্যাটারি থেকে শুরু করে বেস্ট ক্যামেরা, বেস্ট ডিসপ্লে এবং 4 বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স তোমরা পেতে চলেছো এবং 6 বছরের ব্যাটারি লাইফ পেতে চলেছো। তো এই মোবাইলটি লঞ্চ করছে রিয়েলমি, তাদের রিয়েলমির পি সিরিজের নতুন মোবাইল অর্থাৎ P4 Lite। পি সিরিজের প্রায় সমস্ত ফোন লঞ্চ করে দিয়েছে, P4 Pro, P4 Power, P4X সমস্ত কিছু লঞ্চ করার পর এখন আসছে বাজেট ফোন অর্থাৎ P4 Lite। এই ফোনটি লাইট হলেও এইখানে নাকি অনেক ফিচার্স দিয়েছে যেগুলো আমি প্রথমে বললাম, তবে এই ফিচার্সগুলো সেম আরেকটি ফোনের মধ্যে দেওয়া হয়েছে রিয়েলমির, যেটা হলো রিয়েলমি C85 5G। একদম সেম ফিচার্সের সঙ্গে লঞ্চ করেছিল সেই ফোনটিও এবং এই ফোনটিও। তো এই ফোনের মধ্যে কি কি দিচ্ছে, যদি কেউ 85 ইউজ করছো তাহলে দেখার দরকার নেই, এবং যদি কেউ নতুন ফোন কিনতে চাচ্ছ যে নতুন লঞ্চ হওয়া ফোন কিনবো তাহলে তার জন্য এই ভিডিওটি। তো সবার প্রথমে যেহেতু ব্যাটারি নিয়ে কথা এসেছে তাই সবার প্রথমে ব্যাটারিতে আসবো। 7000 mAh এর ব্যাটারি দেওয়া হবে, যেটা 6 বছর পর্যন্ত ব্যাটারি লাইফ ক্লেম করছে কোম্পানি। তবে কতদিন টিকবে, 2-3 বছর ভালোই টিকবে, তারপরে কিন্তু সমস্যা হবে, সেটা অবশ্যই প্রত্যেককেই মনে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটিকে চার্জ করার জন্য 15 থেকে 20 ওয়াটের চার্জার ম্যাক্সিমাম বক্সের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই এইখানে রিভার্স চার্জিং থেকে শুরু করে বাইপাস চার্জিং সমস্ত কিছুই সাপোর্ট করবে এবং ব্যাটারিটিকে তার সঙ্গে সঙ্গে ফোনটিকে কুল রাখার জন্য অর্থাৎ ঠান্ডা রাখার জন্য, যাতে বেশি মাথা গরম না হয়ে যায় ফোনের, সেই জন্য এখানে সেগমেন্ট ফার্স্ট এয়ার ফ্লো ভিসি কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, যেটা 5300 mm এর একটি কুলিং সিস্টেম, যেই কারণে ফোনটি খুব বেশি গরম হবে না বা গরম হলেও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ব্যাটারি দিয়ে কি চালাবো, ডিসপ্লে চালাতে হবে। তো ডিসপ্লের মধ্যে কি দিয়েছে সেটা দেখবো। 6.8 ইঞ্চের একটি HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটার মধ্যে 900 নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, 144 হার্জের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই ডিসপ্লেটি একটি ওয়াটার ড্রপ নচের সঙ্গে আসে। নচের মধ্যে যখনই আসলাম তখন এখানে ক্যামেরাটাও বলে নেই, এইখানে সামনের দিকে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে এবং পেছনের দিকে কিন্তু 13 মেগাপিক্সেলের AI ক্যামেরা দেওয়া হবে, যার মাধ্যমে মোটামুটি খুব কোয়ালিটি সম্পূর্ণ, খুব বেশি হাইফাই কোয়ালিটির ফটো নয়, মোটামুটি চলনসই ফটো তোমরা তুলতে পারবে, যেটাতে কোনোরূপ সমস্যা হবে না। এবং তারপরেই আসবে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ এর প্রসেসর। প্রসেসর ছাড়া মোবাইলের কোনো দাম নেই, কোনো কিচ্ছুর, কোনো ইলেকট্রনিক জিনিসের কোনো দাম নেই। তো এইখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 দেওয়া হয়েছে, যেটা একটি 6nm প্রসেসর এবং অবশ্যই এই প্রসেসরটি প্রায় 5,60,000 ANTUTU স্কোর ক্লেম করছে, যেটা মোটামুটি বাজেট ফোন হিসেবে মোটামুটি ভালো পারফরমেন্স দিতে চলেছে। তার সঙ্গে সঙ্গে মোবাইলটি 2টি র্যাম ভেরিয়েন্টের সঙ্গে এবং একটি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে আসবে, অর্থাৎ 6GB এবং 8GB র্যাম ভেরিয়েন্ট তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে তোমরা 128GB অর্থাৎ একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্ট পাবে এবং অবশ্যই এখানে র্যাম কোয়ালিটি কিন্তু দেওয়া হয়েছে LPDDR4X এবং আমরা যদি স্টোরেজ কোয়ালিটি দেখি তাহলে UFS 2.1 দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটিকে ডিউরেবল বানানোর জন্য এখানে মিলিটারি গ্রেড সার্টিফাইড তো থাকবে, তার সঙ্গে সঙ্গে IP64 এর রেটিং দেওয়া হয়েছে, যে কারণে যদি সামান্য পরিমাণ জল বা ধুলোবালি চলে আসে সেই ক্ষেত্রে মোবাইলটি নষ্ট হবে না। তার সঙ্গে সঙ্গে আমরা যদি সেন্সার দেখি তাহলে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, লাইট অ্যাম্বিয়েন্ট সেন্সার, তার সঙ্গে সঙ্গে জাইরোস্কোপ সেন্সার, প্রক্সিমেট্রি সেন্সার, এই সমস্ত কিছু তো থাকছেই। সঙ্গে সঙ্গে মোবাইলটি রান করবে UI অর্থাৎ রিয়েলমি UI 7 এর উপর, যেই কারণে 2 বছরের তোমরা অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে মোবাইলটি আসবে 2টি কালারে, মোজাইক গ্রিন এবং মোজাইক ব্লু। এই 2টি কালারের মধ্যে মোবাইলটি লঞ্চ হবে। যখন এর ফটো দেখলাম তখন কিন্তু পেছনের মধ্যে অন্যরকম শেপ দেওয়া হয়েছে, অর্থাৎ স্কোয়ার টাইপের শেপ দেওয়া হয়েছে, অর্থাৎ অন্য রকমের ডিজাইন করা হয়েছে, তবে ম্যাটেরিয়াল কিন্তু সেই প্লাস্টিক ইউজ করা হয়েছে। এইখানে কিন্তু কোনো রকমের কোনো দামি ম্যাটেরিয়াল ইউজ করা হয়নি এবং দামি ম্যাটেরিয়াল ইউজ না করাতে দামও মোটামুটি কিন্তু একদম বাজেটের মধ্যে রেখেছে। 10 থেকে 12,000 টাকার মধ্যে এই মোবাইলটি তোমরা পেয়ে যাবে। অবশ্যই ফ্লিপকার্ট বা অথরাইজ সেন্টারের মধ্যে মোবাইলটি পারচেস করা যাবে, সেখান থেকে পারচেস করতে পারো এবং চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এই রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী আপডেটে। জয় হিন্দ।